আসলে উপরের লেভেলে আমার অনেক লোক আছে, যে কোনো কাজে গেলে সবাইকে ফোন দেওয়া লাগে, যাকে ভালো লাগবে তাকেই বিয়ে করব। পাকিস্তানি ছবির অফার এসেছে, আমি চাচ্ছি সব দেশের ছবিই করব। হলিউডেও কাজ করার আমার ইচ্ছা আছে। শাকিব ভাই যখন বাংলাদেশে আবার হিরোইন নিয়ে কাজ করা শুরু করবে তখন আবার করা হবে। মিডিয়াতে এসে নায়িকা হওয়ার পরেই আমি ডাক্তার হয়েছি। শাকিব ভাই মানে অনেক সিনিয়র, ওনার ক্যারিয়ার আমার এইজের মতোই। আমি তো আসলে দেশে এত কমফোর্টেবল না, অনেক রেপ হচ্ছে বা অনেক চিন্তাই হচ্ছে। বিয়ে নিয়ে আসলে এখন কিছু বলা যাবে না। বিয়েতে কেমন পাত্র চাই সেটাও বলা যাবে না, যাকে ভালো লাগবে তাকেই বিয়ে করব। এমন কেউ কি আছে ভালো লাগে? হ্যাঁ, সেটা কি মিডিয়ার মধ্যে নাকি মিডিয়ার বাইরে? সেটা বলা যাবে না। আরেকটা ব্যাপার, আমার অলরেডি একটা পাকিস্তানি ছবির অফার এসেছে, ডিরেক্টরের নামও বললাম না, আমার 4টা কাজ আছে অলরেডি। এটা তো ওয়েব ফিল্ম শেষ হলো, আরও 3টা কাজ। এটা আমি 12 তারিখে আসার পরে এটার একটা সারপ্রাইজ থাকবে। তো আমি চাচ্ছি সব দেশের ছবি করব, ইন্টারন্যাশনালভাবে যত ছবি করা যায় আমি করব। তো জানি না কেন পাকিস্তানি ছবির অফার আসছে। সো আমার তো ইচ্ছা আছে যে সব দেশে করা, স্পেশালি যেহেতু ইউএসএ চলে যাব, গ্রিন কার্ড করা হচ্ছে, মানে বেশি দিন লাগবে না। তো হলিউডেও কাজ করার আমার ইচ্ছা আছে। ভক্তরা যাচ্ছে, করা হবে ভেরি সুন। শাকিব ভাই যখন বাংলাদেশে আবার হিরোইন নিয়ে কাজ করা শুরু করবে তখন আবার করা হবে। তার অলরেডি অনেকগুলো শিডিউল বুক করা আছে, সেগুলো শেষ হলেই শুরু হবে। মেবি কুরবানি থেকে সে করবে বাংলাদেশে আবার কাজ। আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি ইন্ডাস্ট্রিতে এসেছি। তখন আমি ডাক্তার ছিলাম না, কিছুই ছিলাম না, তখন আমি একটা নর্মাল মানুষ ছিলাম। সো আমি মিডিয়াতে এসে নায়িকা হওয়ার পরেই আমি ডাক্তার হয়েছি। সো অবশ্যই আমি এইটা আগে ছাড়া যাবে না, এটা আমার আগে, ওইটাও আগে, মানে এটা আসলে দুটোই পাশাপাশি এখন। না, কুরবানিতে আসবে, কাউকে টপ করানোর কিছু নেই। শাকিব ভাই মানে অনেক সিনিয়র, ওনার ক্যারিয়ার আমার এইজের মতোই। সো আমি আসলে তাকে টপ করানোর কিছুই নেই। সে তার জায়গায়, সে হিরো, আমি হিরোইন। সো তাকে টপ করানোর কিছু নাই, বাট ছবি অনেক ভালো হবে, ওইভাবেই প্রমোশন করা হবে এবং মেবি অ্যানাউন্সমেন্ট 15 বা 16 তারিখে আমরা করে ফেলবো। আপনাকে নিয়ে শাকিব খানকে নিয়ে এত আলোচনা হয় কেন? সেটা তো আমি বলতে পারবো না, সেটা আসলে আপনারা বলতে পারবেন, দর্শক বলতে পারবে। এই বিষয়ে ক্লিয়ার করা না, ডাক্তার পাত্রীর ব্যাপার না। ওই দিন আসলে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমি এখনও সেটা সাসপেন্সই রেখেছি যে যে ডাক্তারের নাম শোনা যাচ্ছে সেটা আপনি কিনা। সো আমি তখন বললাম, যেহেতু আপনারা খুঁজে বের করেছেন, আপনারা এটার উত্তর আপনারা বের করবেন, এতটুকুই বলেছিলাম। এর বাইরে আমি আসলে কিছু বলিনি। দুবাইতে আমার 7 বছর পিআর করা, পার্মানেন্ট রেসিডেন্স। সো এখন কেন দুবাইয়ের নাম আসতেছে এটা আমি জানি না। সো দুবাইতে আমার যাওয়াই লাগে, এবারও আমি যাচ্ছি, আবার 12 তারিখে আসবো। প্রতি মাসেই আমার যাওয়া লাগে, ওইখানে আমার ক্লিনিক আছে, আমাদের অন্য বিজনেস আছে, আমাদের অ্যাজ লাইক কী বলে প্রপার্টি বিজনেস আছে, আমাদের কারের বিজনেস আছে। সো ওখানে তো আমার যাওয়াই লাগে। আর আমি তো আসলে দেশে এত কমফোর্টেবল না দেশে থাকা। আমার আসলে ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল আমি দেশে বেড়ে সেটেল হব। সো ওইখান থেকে আসলে বাংলাদেশকে আমার এত ভালো লাগে যে আসলে বাংলাদেশ ছাড়তে পারি না, এই জন্য আসা যাওয়ার মধ্যেই থাকে। বাংলাদেশ কমফোর্টেবল না মানে হচ্ছে বাংলাদেশ ভালো, খুবই সুন্দর। কারণ আমি আসলে যখন 1-2 মাস দেশের বাইরে থাকি তখন আমার খুবই কষ্ট লাগে, তখন আমার মানে মনে হয় যে বাংলাদেশে আসলে আমি অক্সিজেন পাচ্ছি, সেজন্যই আমি বাংলাদেশে আসি। কমফোর্টেবল না মানে আসলে এখানে মানে কিছু কিছু ব্যাপার কমফোর্টেবল না, লাইক মানে যে কোনো কাজে গেলে সবাইকে ফোন দেওয়া লাগে। এমন একটা নর্মাল কাজে যাচ্ছি, উপরের লেভেল থেকে, এখন না মানে বিগত অনেক বছর ধরেই কল করা লাগে। আসলে উপরের লেভেলে আমার অনেক লোক আছে বা আমার রিলেটিভ আছে বা আমি নিজেই ফোন করতে পারি, বাট আমার কথা হচ্ছে আমি উপরের লেভেলে কেন ফোন করবো। আমি দেশের বাইরে যেমন লাইক লন্ডন বলেন, মানে ইউকে বলেন বা ইউরোপ, মানে ইউরোপ, আমেরিকা বা আরব এমিরেটস বলেন, সব জায়গায় কিন্তু পে ফার্স্ট করলে আপনার সার্ভিস আগে। এবং দেখা যায় যে বিল ক্লিনটন থেকে শুরু করে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে কিন্তু কাজ করে, বাট বাংলাদেশে শুধু ফোন করতে হয়, যে কোনো একটা ছোটো কাজ সেটার জন্য ফোন করতে। তো এই জিনিসগুলো আমার ভালো লাগে না। দেশের বাইরে আসলে কাউকে ফোন দেওয়াও লাগে না, প্রশাসনিক কিছুই লাগে না। ওখানে একটা সিস্টেম আছে, যে আগে যাবে সে আগে কাজ করতে পারবে, এটাই হচ্ছে একটা মানে বড় সুবিধা, অ্যাডভান্টেজ। দেখেন, আমি বাংলাদেশে থাকি খুব কম সময়, 15-20 দিন। আমি আসলে 15-20 দিন এরকম মানে শুনেছি, নিউজ দেখেছি, অনেক রেপ হচ্ছে বা অনেক ছিনতাই হচ্ছে। সো আসলে একটা লাইক কী হয়, এখন তো মানে একটা সিচুয়েশন খারাপ হয়ে গেছে, একটু টাইম লাগবে, বাট আগে তো ভালোই ছিল, হয়তো বা আবার ভবিষ্যতে ভালো হবে। বাট আমি এরকম এখনও কোনো কিছু ফেস করিনি, আমি জাস্ট নিউজ দেখেছি। সো এই ব্যাপারে আমার কোনো কমেন্ট নেই।